की जय, वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। সুহৃদয় ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে জয়, বৃন্দাবন বিহাरी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। এখন আজের আলোচ্য বিষয় হলো মহাভারতের ভক্তিতত্ত্বমূলক উপাখ্যানের অর্জুন ও একলব্য নীতিকথা। অর্জুন ও একলব্য নীতিকথা। রাধে রাধে। আসুন আমরা এখন শ্রবণ করি। রাধে রাধে। অর্জুন ও একলব্যের নীতিকথা। একলব্যের গুরুভক্তি অনেকের নিকট আদর্শ বলে মনে হয়, কিন্তু এ সম্বন্ধে একটু বিশেষ বিচার করে দেখা আবশ্যক। রাজা হিরণ্যধনুর পুত্রের নাম ছিল একলব্য। রাজা হিরণ্যধনুর পুত্রের নাম ছিল একলব্য। একলব্য ছিল জাতিতে নিষাদ, চণ্ডাল। নিষাদ মানে চণ্ডাল। রাজকুমার একলব্য অস্ত্রবিদ্যা শিক্ষা করবার জন্য দ্রোণাচার্যের নিকট উপস্থিত হল। আচার্য একলব্যকে নিজ জাতি বোধে তাকে ধনুর্বেদে দীক্ষিত করতে স্বীকৃত হলেন না, কিন্তু একলব্য দ্রোণাচার্যের নিকটই অস্ত্র শিক্ষা করবেন এই সংকল্প করে এক বনে গমন করল। সেখানে দ্রোণাচার্যের একটি মাটির মূর্তি নির্মাণ করে সেই কাল্পনিক গুরুর নিকট অস্ত্রবিদ্যা শিক্ষা করতে করতে তাতেই বিশেষ পারদর্শিতা লাভ করল। দ্রোণাচার্যের প্রিয়তম শিষ্য ছিলেন অর্জুন। আচার্য অর্জুনকে বলেছিলেন যে তাঁর দ্রোণাচার্যের কোনো শিষ্য অর্জুন অপেক্ষা অধিক শিক্ষা লাভ করতে পারবে না। একদিন দ্রোণাচার্যের আদেশে কৌরব ও পাণ্ডবগণ রাজধানী থেকে মৃগয়া করবার জন্য বনে প্রবেশ করলেন। সেখানে দেখতে পেলেন তাদের ওই অগ্রগামী একটি কুকুরের মুখে একসঙ্গে 7টি বাণ প্রবিষ্ট হয়ে রয়েছে। এটি দেখে সকলেই অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। যিনি এই বাণ নিক্ষেপ করেছেন তিনি পাণ্ডবগণ অপেক্ষা অস্ত্রবিদ্যায় অধিক পারদর্শী, তা বুঝতে পেরে তাঁরা ওই ব্যক্তির অনুসন্ধান করতে লাগলেন। ক্রমে জানতে পারলেন যে হিরণ্যধনুর পুত্র একলব্য কুকুরের মুখে ওই বাণ প্রয়োগ করেছে। পাণ্ডবেরা রাজধানীতে প্রত্যাবর্তন করে দ্রোণাচার্যের নিকট এই অদ্ভুত বৃত্তান্ত নিবেদন করলেন। অর্জুন দুঃখের সাথে বিনীতভাবে দ্রোণাচার্যকে বললেন যে তাঁর অর্জুন অপেক্ষা ধনুর্বিদ্যায় অধিক পারদর্শী আচার্যের এক শিষ্য আছেন। দ্রোণাচার্য এই কথা শ্রবণ করে বিস্মিত হলেন। তিনি অর্জুনের সাথে বনে প্রবেশ করে দেখতে পেলেন একলব্য পুনঃ পুনঃ বাণ বর্ষণ করছে এবং সে যেন ধনুর্বেদ শিক্ষায় তন্ময় হয়ে পড়েছে। ইত্যবসরে দ্রোণাচার্য একলব্যের নিকট উপস্থিত হলে আচার্যকে অকস্মাৎ দর্শন করে একলব্য তাঁর পদদ্বয় বন্দনা করল ও তাঁর নিকট দণ্ডায়মান রইল। একলব্যকে দ্রোণাচার্য বললেন, তুমি
গুরুদক্ষিণা প্রদান করো। একলব্য বলল, আপনি যা আদেশ করেন তাই দিতে প্রস্তুত আছি। তখন দ্রোণাচার্য একলব্যকে তাঁর দক্ষিণ হস্তের একটি অঙ্গুলি ছেদন করে দক্ষিণা দিতে বললেন। একলব্য গুরুদেবের আদেশ পালন করল। গুরুর আজ্ঞায় সে বিলম্ব না করিল, ততক্ষণে কাটিয়া অঙ্গুলি গোটা দিল। তুষ্ট হইলেন দ্রোণ আর ধনঞ্জয়, পার্থ জানিলেন গুরু আমারে সদয়। তাহার কঠোর কর্ম দেখি দুইজন, প্রশংসা করিয়া দেশে করিলা গমন। একলব্য কোনো রকম প্রতিবাদ না করে অম্লান বদনে গুরুর এমন আদেশ পালন করেছিল। গুরুদেব প্রথমে একলব্যকে নিজ জাতি বলে উপেক্ষা করলেও সে দ্রোণাচার্যের প্রতি শ্রদ্ধা না হারিয়ে তাঁর দ্রোণাচার্যের মাটির মূর্তি প্রস্তুত করে গুরুভক্তির আদর্শ স্থাপন করেছিল। কিন্তু অপরদিকে অর্জুন একলব্যের প্রতি যেন ঈর্ষান্বিত হয়ে একলব্য নিজের অধ্যবসায়ের বলে যে পারদর্শিতা লাভ করেছিল তাও দ্রোণাচার্যের দ্বারা নষ্ট করিয়েছিলেন। এটাই সাধারণের বিচার। কিন্তু ভক্তের বিচার বা সত্যের বিচার তা নয়। ভগবানই পরম সত্য, তাঁর ভক্তি নীতি পরম সত্য, তাঁর ভক্ত পরম সত্য। ভগবান, ভক্তি ও ভক্ত এই সত্য। ভক্তের সব ভালো, অভক্তের কিছুই ভালো নয়। ভক্তের সবই ভালো, কিন্তু অভক্তের কিছুই নয়। অভক্তির গুণগুলিও দোষ, কারণ তা ভগবানের ইন্দ্রিয় তৃপ্তিতে নিযুক্ত হয় না। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। যারা ভগবান থেকে প্রাকৃত নীতিকে বড় মনে করে তারা এই পরম সত্যের কথা ধরতে পারে না। তাদের নির্বিশেষবাদী বলে, অর্থাৎ তারা ভগবান, ভক্ত ও ভক্তির অদ্বিতীয় বিশেষত্ব স্বীকার করে না। তারা অদ্বিতীয় বিশেষত্ব স্বীকার করে না। একলব্যের অসুবিধা কোথায় হয়েছিল তা বিচার করা আবশ্যক। একলব্য গুরুভক্তির মুখোশ পরিধান করে গুরু দ্রোণ করেছিল। গুরুদেব যখন একলব্যকে নিজ জাতি মনে করেই হোক অথবা পরীক্ষা করবার জন্যই হোক কিংবা যে কোনো কারণেই হোক তাকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিতে চাইলেন না, তখন একলব্যের উচিত ছিল গুরুর আদেশ শিরোধার্য করা। কিন্তু তাতে একলব্যের মন উঠল না। সে বড় হবার ইচ্ছা করলো। কেবল বাহিরে একটা গুরু না করলে কার্যটি নীতিসঙ্গত হয় না, অথবা তার বড় হবার পক্ষে সুযোগ হয় না। এই জন্যই একলব্য গুরুর কাল্পনিক বা মাটির মূর্তি প্রস্তুত করলো। কাজেই এখানে বড় হওয়া বা ধনুর্বেদ শিক্ষা করাই, এক কথায় নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করাই তার প্রধান উদ্দেশ্য। গুরুর ইচ্ছায় নিজেকে বলি দেয়া তার ইচ্ছা নয়। কেউ কেউ বলতে পারেন যে একলব্য শেষে তো কোনো প্রতিবাদ না করেই গুরুর নির্মম আদেশ আনন্দের সঙ্গে পালন করেছিল। কিন্তু একটু গভীর ও সূক্ষ্মভাবে বিচার করলে দেখা যাবে এখানে একলব্য অপ্রাকৃত ভক্তি অপেক্ষা নীতিকে বড় বলে মনে করেছিল। গুরুদেব দক্ষিণা রূপে যে কোনো জিনিস প্রার্থনা করেন তাই প্রদান করতে হবে, এই নীতি তাকে অঙ্গুলি ছেদনে প্রবৃত্ত করেছিল। বস্তুত একলব্য স্বাভাবিক ভক্তির সাথে তা প্রদান করেনি। ভক্তি বৃত্তিটি স্বাভাবিক ও সরল। একলব্যের হৃদয়ে যদি হরি, গুরু, বৈষ্ণবে অহেতুকী অর্থাৎ যাতে কোনো প্রত্যাশা নেই বা নিঃস্বার্থ ও স্বাভাবিকই অর্থাৎ স্বভাবজাত বা অবিকৃত ভক্তি থাকতো, তাহলে গুরু দ্রোণাচার্য
বৈষ্ণব শ্রেষ্ঠ অর্জুন ও ভগবান কৃষ্ণ একলব্যের ব্যবহারে ক্ষুণ্ণ হতেন না। একলব্যের ওই রকম ধনুর্বেদ শিক্ষা বা বড় হওয়ার চেষ্টাকে গুরুদেব স্বীকার করলেন না। একলব্যের হৃদয়ের অন্তঃস্থলে ছিল বৈষ্ণব শ্রেষ্ঠ অর্জুন অপেক্ষাও বড় হবার অভিলাষ ও চেষ্টা। বৈষ্ণব অপেক্ষা বড় হবার অভিলাষ ভক্তি নয়, তা অভক্তি বা অতি অতি বড়ির ধর্ম। জগতের বিচারে ওই রকম বড় হওয়ার চেষ্টা ভালো মনে হতে পারে, কিন্তু বৈষ্ণবের পশ্চাতে থাকবার চেষ্টা, তার অনুগত থাকবার চেষ্টার নামই ভক্তি। একলব্য সৌত বিদ্যা অর্থাৎ বেদ বিহিত অনুসারী বিদ্যা বা মহান্ত গুরুর নিকট থেকে সাক্ষাৎভাবে অধীত বিদ্যা অপেক্ষাও নিজের বাহাদুরিকে বড় করতে চাইছিল, তা অর্জুন দ্রোণাচার্যের নিকট জানিয়েছিলেন। যদি অর্জুন কৃপা করে তা না জানাতেন, তবে নির্বিশেষবাদীদেরই জয় বিঘোষিত হতো। লোকে মহান্ত গুরুর নিকট বিদ্যা শিক্ষা না করেও তার ইচ্ছার বিরুদ্ধে কাল্পনিক বা মাটির অচেতন গুরুর নিকট বিদ্যা বা ভক্তি শিক্ষা করতে পারে এমন নাস্তিক মতই প্রতিষ্ঠিত হতো। অতএব অর্জুন একলব্যের প্রতি ঈর্ষান্বিত হননি, একলব্যের প্রতি ও জগতের প্রতি অহেতুকী দয়াই করেছেন। একলব্য যদি নিষ্কপট গুরু ভক্তি হবে, তবে তেমন গুরু ভক্তকে কৃষ্ণ বিনাশ করতে পারেন না, তাঁর ভক্তকে তিনি রক্ষাই করেন। কিন্তু শ্রীকৃষ্ণের হস্তে একলব্য নিহত হয়েছিল, এটাই একলব্যের শেষ পরিণতি। শ্রী চৈতন্যদেব বলেছেন, কেবল বাহিরে তপস্যা দেখে তাকে ভক্তি বলা যায় না। অসুরেরাও তপস্যা করে, তাদের মতো তপস্যা দেবতারাও করতে পারেন না। শ্রী চৈতন্য ভাগবত মধ্য 22 অধ্যায়ের 46 নম্বর শ্লোক। একলব্য গুরুর ইচ্ছার বিরুদ্ধে বৈষ্ণব অপেক্ষা বড় হতে চেয়েছিল বলে কৃষ্ণের দ্বারা নিহত হয়ে নির্বিশেষ গতি লাভ করে। অসুরেরাই কৃষ্ণের দ্বারা নিহত হয়ে থাকে, ভগবত ভক্তেরা কৃষ্ণের দ্বারা রক্ষিত হন। হিরণ্যকশিপু ও প্রহ্লাদ তার প্রমাণ। অতএব আমরা যেন বৈষ্ণব অপেক্ষা বড় হবার জন্য গুরুভক্তির মুখোশ পরিধান না করি, নির্বিশেষবাদী না হই। এটাই একলব্যের উদাহরণ থেকে শুদ্ধ ভক্তের শিক্ষা করবার বিষয়। সর্বাপেক্ষা অধিক কর্মদক্ষতা কিছু গুরুভক্তি নয়, বৈষ্ণবের আনুগত্যই ভক্তি। বৈষ্ণবের আনুগত্যই হলো ভক্তি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বাঙ্কে বিহারী লাল কি জয়, জয় রাধা শ্যাম সুন্দর লাল কি জয়, জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। যাই হোক, এই পর্যন্ত আজকের বিশ্রাম রাখলাম। বিশেষ সৌহৃদয় ভক্তবৃন্দের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ড আনন্দে থাকবেন না। আর নিজ নিজ পিতা মাতাকে দেখবেন, তাদের দুঃখ কষ্ট যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন, এখন আমরা পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। সখী 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 সখী, আমি কেন গেলাম যমুনার জলে, আমি কেন গেলাম যমুনার জলে।
সখী আমি কেন গেলাম যমুনার জলে ব্রজেন্দ্র নন্দন হরিলয়া মার মন ব্রজেন্দ্র নন্দন হরিলয়া মার মন ত্রিভঙ্গ দাঁড়ায় কদম্বের তলে ত্রিভঙ্গ দাঁড়ায় কদম্বের তলে তোমরা বলো রাধে 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 তোমরা বলো রাধে 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 বলো রাধে 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 রাধে